আজকের দিনটাকে কিন্তু শারদের শুভ সূচনাই বলা যায়, তাই সবাইকে জানাই শুভ মহালয়া। পিতৃপক্ষের অবসান আর দেবী পক্ষের সূচনা হয় আজকের দিনে, তাই পূর্বপুরুষকে জল দানের জন্য কিন্তু সবাই তর্পণে যায়। সেই তর্পণটা ভোরের বেলায় হয়, বাট খুব দুঃখের সাথে বলছি ঘুমিয়ে পড়েছিলাম। আমার নিজের কথা বলছি, গৌরব, বিল্টন আর সুরজিৎ প্রত্যেক বছর যায়। এই বছর একটু লেটই হয়ে গেছিল বলতে গেলে। ওরা তিনজন কিন্তু সব বছর একটু আগে আগে বেরিয়ে পড়ে, আর ওরা ফাঁকায় ফাঁকায় কিন্তু তর্পণটা করে আসে। এই বছর আমার অফিস নেই বলে ফার্স্ট টাইম কিন্তু পুজোটা একটু আলাদাভাবে এনজয় করছি। তাই তোমাদেরকে এই বছর দেখাবো ঘুরে যে কিভাবে ওরা তর্পণ করে। প্রথমেই বাড়ির থেকে বেরিয়ে দেখো ইডেনটা চলে এসছে সামনাসামনি, তাহলে বোঝাই যাচ্ছে খুব তাড়াতাড়ি আমরা চলে যেতে চলেছি জাজেস ঘাটে, যেখানে আসার পর চক্ষু ছানা বড়া হয়ে যাবার মতো। কারণ ওদের কথা অনুযায়ী কিন্তু ওরা খুব ফাঁকায় ফাঁকায় করে। এইটা যদি ফাঁকা হয় আমি নেই ভাই। আর তারপরে ডি ডেফিসিয়েন্সিটা টোটালি কেটে যাবে, বিকজ অসম্ভব রোদ ছিল। তো আমাকে এরকম একটা বাসন্তী হাইওয়ের লোকেদের মতন একটা রূপ নিতে হয়েছে। বাট জাজেস ঘাটটা কিন্তু নতুন রেনোভেশনের পরে অসাধারণ দেখতে লাগছিল, মানে ভীষণই সুন্দর দেখতে লাগছিল। গৌরব, সুরজিৎ আর বিল্টন কিন্তু চলে গেছে অলরেডি। আমাদেরকে বলেছে যে তোরা ছাওয়ায় দাঁড়া, নাহলে কিন্তু তোরা ভস্য হয়ে যাবি। তো আমরা একটা মিনি ব্লগের জন্য জাস্ট ছোট ছোট ক্লিপ তুলছিলাম। তারপরে দেখলাম 25 মিনিটের মধ্যেই ওরা আবার ফিরতে। তারপরে হয়ে গেছে পেটের মধ্যে ছুচোর ডন। হুড়োহুড়ি করে কি খাবো সেটা ডিসিশন নেওয়া হলো। আমি ছিলাম কচুরির দলে, কিন্তু আমাকে ওরা কেউ পাত্তা দিল না, তাই আমাকে কি করতে হলো, ওদের দলে চলে যেতে হলো, বিকজ মেজরিটি উইন্স। তো ডালহাউসির এখানে চলে এলাম একদম ব্রেকফাস্ট করার জন্য। দেখো সানডে বলে ডালহাউসিটা কিন্তু দারুণ ফাঁকা রয়েছে। এইসব জায়গায় কিন্তু তোরা উইকডেজে আসতেই পারবে না, ভয় লাগবে দেখে, এত ভিড় থাকে। পুরোপুরি ভেজ দোকানে আমরা গেলাম, যেখানে আমরা ব্রেকফাস্ট আজকের করলাম। আর এই কাকা দারুণ গান শুনিয়ে ভীষণ ভালো মন জয় করেছিল আমাদের, যার জন্য আমি কাকাকে একটু টাকাও দিলাম। আর গৌরবকে হাজার কনভিন্স করার পরও গৌরব বললো আমার বউ বাড়িতে রয়েছে, আমি এখন গোলাপ ফুল নেবো না। আর এই মিথ্যে কথাটা কিন্তু আমি সত্যি নিতে পারিনি। মেয়েটা বেচারা একটা গোলাপ ফুল কিনে আমাকে দিতেই পারতো, তাই না? মালাই টোস্ট, যেটা আমি ভীষণই ঘৃণা পাই, তো ওদের ভীষণই ফেভারেট। আর সত্যি মালাই টোস্টটা ভীষণই টেস্টি। বাট আমার কথাটায় প্লিজ যেও না, তোমরা মালাই টোস্ট অবভিয়াসলি খেতে পারো। আমি এক্সপেক্টই করিনি যে এত ভালো একটা চিজ কর্ন স্যান্ডউইচ ওরা আমাকে বানিয়ে দেবে। অসম্ভব ভালো খেতে। ট্রাস্ট মি, যারা ডালহাউসির এই জায়গাটা চেনো তোমরা কিন্তু অবশ্যই গিয়ে একবার ট্রাই করবে, দিয়ে আমাকে বলবে যে কেমন লাগলো তোমাদের এই টেস্ট। আর ভেজ দোকানে যাব ভাই, লাস্সি খাবো না, এটা কি করে হতে পারে? তো লাস্সিও চলে এলো যথারীতি। আমি আমারটা হালুমের মতো নিয়ে নিলাম। আর লাস্সির সাইজটা দেখো ভাই, আলাদাই। যেহেতু সকাল থেকে কিছু খাইনি, তো এইগুলো পুরো অমৃতর মতো লাগছিল। আর ট্রাস্ট মি, খাবারগুলো সত্যি খুব টেস্টি ছিল। আর আমার এরকম খাবার দশা দেখে মৌমিতা প্রচুর আওয়াজ দিচ্ছিল, বাট আই ডোন্ট কেয়ার, বিকজ ফুড ইজ মাই লাইফ। ফুড ছাড়া কি আছে বলো তো? এই যে আমরা যে বেরিয়েছি, আমাদেরকে দেখে মনে হচ্ছে যে আমরা তর্পণ করতে গেছিলাম, আমরা খেতেই গেছিলাম মনে হচ্ছে। পুজো কিন্তু লেগে গেছে। তোমরা প্রচুর এরকম মিনি ব্লগ দেখতে পারবে। আর আমার চ্যানেলটাকে কিন্তু ফলো করে দাও, ওকে?